এর নাম রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলে দিলেন, রুহামাউ বাইনাহুম, একজন আর একজনের সাথে রহম করা পৃথিবীর জমিনে মুমিনের সিফাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অধিক যাচ্ছি না, সময়ের তাকাল কিল্লত দেখে হালকা একটা ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরব, খুব ভালো করে শুনে নেবেন। সব দিন সব আলোচনা করা যায় না, আজকে আলোচনাটা একটু করে নিতে চলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ইন্তেকালের পরে একটা ঘটনা। আমি কখনকার কথা বলতে চাইছি, নবীর ইন্তেকালের পরের ঘটনা। বুঝতে পারছেন কথাটা? নবীর জিন্দেগি থাকার অবস্থার নয়, নবীর ইন্তেকালের পরের ঘটনা বলছি। আপনারা বলেন তো, নবী ইন্তেকাল হওয়ার পরে পৃথিবীতে প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের ইন্তেকালের পরে খলিফা কে ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমরে যখন খলিফা, তখনকার একটা ঘটনা বলছি, খুব ভালো করে শুনে নেবেন। রুহামা বাইনাহুম কাকে বলে? একজন আরেকজনের দিকে রহম দেলালা কাকে বলে? ইতিহাস শুনলে বুঝতে পারবেন রুহামা বাইনাহুম কোন জিনিসটার নাম। আজকে ভাইয়ে ভাইয়ে মিল নাই, পড়শি পড়শি মিল নাই, বাপ বেটা মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, স্বাস্থ্য ভাইয়ের সাথে মিল নাই, চাচা ভাইস্তা মিল নাই, বংশে বংশে মিল নাই। এরকম হয় কি না জোরে বলেন? দাঙ্গা হচ্ছে। কিন্তু না, রুহামা বাইনাহুম কাকে বলে? আমার ভাইরা, যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কার কথা বললাম একটু কথা বলেন? হযরত ওমর খলিফা। ঘটনাটা ছিল 15 হিজরির, 15 হিজরি সনের ঘটনাটা বলছি। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, তখন একটা ইসলামিকের সঙ্গে অন্যদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল, ইসলামিক সৈন্যদের সঙ্গে এবং অন্য সৈন্যদের সঙ্গে। ওই যুদ্ধটার নাম ছিল ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধ। তখন নবী বেঁচেন নাই, হযরত আবু বকর নাই, হযরত ওমর তখন খলিফা। ওই যুদ্ধের সেনাপতি বানিয়ে দেওয়া হয়েছিল হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কার বললাম? খালিদ বিন ওলীদ। আপনারা জানেন, নাম শুনেছেন খালিদ বিন ওলীদের অনেক সময়। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান সৈন্যের সংখ্যা ছিল 24 থেকে 25,000, আর অন্য গ্রুপ যে ছিল তাদের সংখ্যা ছিল 1,20,000। যাক, ওগুলি না আমি বলতে চাই নাই। যুদ্ধ যখন শুরু হয়ে যায়, অবশ্য যুদ্ধর শেষে মুসলিম সেনাবাহিনী জয়লাভ করেছিল, সেটা আলাদা ব্যাপার। তবে ওই যুদ্ধে কিছুগুলি সাহাবী ময়দানের ভিতরে শহীদ হয়ে যায়। তার ভিতরে ইসলামিক ইতিহাস জলজল পটপট করে তার ভিতরে লেখা রয়েছে যে যুদ্ধের ভিতরে এমন একটা সাহাবী শহীদ হয়েছে যে নাকি এই পৃথিবীর জমিনে গো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিরুদ্ধে অজস্র পৃথিবীর জমিনে কাজ এগিয়ে গেছিল একটা সময়। ওই লোকটার নাম ছিল ইকরিমা ইবনে আবি জাহল। তার মানে আবু জেহেলের ছেলে, তার নাম ইকরিমা নাম। অজস্র ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাহাবীদেরকে অত্যাচার করে মারা অনেক করেছিল।
শেষে যখন তিনি মুসলমান হয়ে যান তার পরের ঘটনাটা বলছি। 10 হিজরিতে তিনি মুসলমান হয়ে যান। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এটা 15 হিজরির ঘটনা। 5 বছর পরে মুসলমানের হয়ে ইয়ারমুকের যুদ্ধে চলে গিয়েছিল। তিনি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার উপক্রম হওয়ার অবস্থাটা দেখে নেন। অনেকগুলি সাহাবী ইয়ারমুকের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। তার মধ্যে 3 জন লোকের নাম আমি আপনাদের কাছে উল্লেখ করতে চলছি। একজন হচ্ছে হারিস ইবনে হিশাম, নামটা মনে রাখার চেষ্টা করবেন। হারিস ইবনে হিশাম। 2 নম্বরে ইকরিমা ইবনে আবি জাহল। 3 নম্বরে আইয়াস ইবনে আবি রাবিয়া। এই 3টা লোকের নাম আমি আপনাদের কাছে উচ্চারণ কেন করলাম ঘটনাটা শুনে নেন। ময়দানে যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। যুদ্ধের পরাজয় একবারে শেষ সময় মুসলমানরা জয় লাভ করেছে, কিন্তু ওই সন্ধিক্ষণে জয়ের ঘোষণা হয়ে গেছে। এদিকে এই 3 জন পরপর কিছু দূরত্বর জায়গাতে, একটা জায়গাতেই 3 জনের লাশের মতো জমিনে পড়ে আছে, কিন্তু এখনো জানটা বের হয়নি। কিছু লোক ছিল তাদের ওই ময়দানের ভিতরে, তাদেরকে কিছু সহায় সহযোগিতা করার জন্য। ওই যুদ্ধের ময়দানে আঘাতের জর্জরিতে জানটা বেরিয়ে যাবে। একটা মানুষের যখন জান বের হয় পৃথিবীর জমিন থেকে, তখন কিন্তু কণ্ঠস্বরটা পৃথিবীর জমিনের ভিতরে তাদের শুকিয়ে যায়। একটা মানুষ মরতে শুরু করলে আমরা তার গলায় চামচ দেয় পানি দেই কি দেই না বলেন তো দেখি? কণ্ঠস্বরটা শুকিয়ে যায়। আঘাতে মৃত্যুর মুখে পা দিচ্ছে। ইন্দামিন সময়ে ওই যে হারিস ইবনে হিশাম ময়দান থেকে পানি বলে চিৎকার করছে, আহ, কেউ যদি একটু পানি দিতে পারো আমাকে, আমার কণ্ঠস্বর শুকিয়ে গেছে রে। কেউ যদি আসিস আমাকে একটু পানি দিবি। একটু সুবহানাল্লাহ বলো। শহীদ হচ্ছে, জানবের হচ্ছে, হুশে বেহুশে পানির কথা বলে উঠছে। যিনি বর্ণনা করেন উনি বললেন, আমি নজর করে দেখলাম, বলে কি হারিস ইবনে হিশাম পানি বলে চিৎকার করেছেন। আমার কাছে ডোলে একটু পানি ছিল, আমি পানিটা বর্তনের ভিতরে, খানোর ভিতরে গ্লাসের মতো যেগুলো ছিল তার ভিতরে ভরে নিয়ে আমি হারিস ইবনে হিশামের দিকে দৌড়াচ্ছি। বলে আমি যদি তার কাছে যায়া এই মুহূর্তে এক লোকমা পানি দিতে পারি, তাহলে অন্তত তার জানটা সুস্থের বেরিয়ে যাবে। আমি পানি দেওয়ার জন্যে তার কাছে দৌড়াচ্ছি। পানি যাইতে 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 আমি তার কাছে পেয়ে গেলাম। আমি পানি দিব, ইন্দামিন সময় একটা সাইড থেকে আবু জেহেলের ছেলে ইকরিমা ইবনে আবু জেহেল, যিনি সাহাবী হয়েছিলেন 5 বছর বয়সের, 5 বছরের সময়কালের সাহাবী, সাইড থেকে তারও জান বের হওয়া যা অবস্থা। সাইড থেকে বলে দিয়েছেন, কেউ কি পানি দিতে পারবে? এমন করে যখন চিৎকার করে কান্না করে যখন উঠেছে পানি বলে, হযরতে হারিস যখন শুনতে পেরেছে কানে, আমার পাশ থেকে ইকরিমা পানি বলেছেন। হারিস বলতেছে, ভাই রে, আমার পানির দরকার নাই রে, তুই ইকরিমার কাছে পানিটা তাড়াতাড়ি নিয়ে যা, ও খুব কষ্ট করছে রে, ওকে আগে পানি দে, ওর পান করানোর পরে তুই আমার কাছে পানি নিয়ে আয়। দেখলেন
মৃত্যুর সময় সহি হাদিসে বর্ণনা আছে এই ঘটনাটা। তুই আগে ইকরিমার কাছে পানি নিয়ে যা, পানি মুখের কাছে নিয়ে গেছে, বলছেন খাবো না, আগে ইকরিমাকে দে, কাতরাচ্ছে পানির জন্য, দেখ ওখানে দে আগে। যিনি পানি দেনেওয়ালা তিনি বললেন আমি পানির গ্লাসটা খাইল না, নিয়ে গেলাম ইকরিমার কাছে, ইকরিমাকে পানি পান করো। ইকরিমাকে যখন পানি দিচ্ছি, ইকরিমার মুখের কাছে পানি নিয়ে গেছি, সাইড থেকে আইয়াস ইবনে আবি রাবিয়া পানি বলে কেন্দে উঠেছে। ইকরিমা তখন বলতেছেন ভাইরে আমার পানির দরকার নাই, আমার যত কষ্ট হোক না কেন রে, পাশে নজর করে দেখো আইয়াস পানি পানি করছে, ওকে আগে পানি পান করা ও তারপরে তুমি আমার কাছে পানি এনে দাও। যিনি পানি পান করতে গেছে উনি বলতেছে হায় হায় ইকরিমাও পানি পান করলো না। আমি পানির বর্তন ডালাই আমি দৌড়ে চলে গেলাম আইয়াসের কাছে, একটাবার সুবহানাল্লাহ বলেন। আমি দৌড়ে চলে গেলাম আইয়াসের কাছে, আমি চলে যাই বলতেছি গো নবীর সাহাবী তোমার সংকটময় সময় পানি বলে তুমি ডাক দিয়েছ, এই যে আমি পানি নিয়ে হাজির হয়েছি, পানি পান করেন গো সাহাবী। যখন পানি নিয়ে মুখের কাছে যাইতে যাইতে আল্লাহর ইশারা, আইয়াসের জানটা জমিনের ভিতরে থেকে বেরিয়ে যায়, তিনি শহীদ হয়ে গেল। পানি পান করার আগেই তিনি ডেড। তখন সাহাবী বলেন ওনাকে পানি দিতে পারলাম না। আমি তখন মনে মনে ভাবলাম এবার তো আমি ইকরিমার কাছে নিয়ে যাব। আমি পানির গ্লাস নিয়ে দৌড়ে ইকরামার কাছে গেলাম, মুখে পানি দেব। আমি যাইতে যাইতে ইকরিমা জমিনের ভিতরে থেকে শাহাদাতের মতো পান করে তিনিও শহীদ হয়ে গেলেন। আমি তখন মনে 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 ভাবলাম দুইজন সাহাবী শহীদ, কাকে পানি দিতে পারলাম না। প্রথম পানির জন্য চিৎকার করেছিলেন হারিস ইবনে হিশাম, আমি তার কাছে পানি নিয়ে যাই। আমি যখন ছটপট করে করে দৌড়ে দৌড়ে হারিস ইবনে হিশামের কাছে পানি নিয়ে গেলাম, মুখের কাছে যাওয়ার আগেই তিনিও শহীদ হয়ে যায়। আমার হাতের পানি হাতেই রয়ে গেল। তিনজন সাহাবী জমিনের ভিতরে থেকে শহীদ হয়ে গেল। এর নাম হচ্ছে রুহামাও বাইনাহুম, এর নাম রুহামাও বাইনাহুম। একজনের একজনের সঙ্গে রহম, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি রহম, একজন ইমানদার একজন ইমানদারের প্রতি রহম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভালোবাসা, একজন মুমিনের এক মুমিনকে ভালোবাসা, একজন দিনী আর একজন দিনের সঙ্গে ভালোবাসা। এর নাম হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে রহম। একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের ভালোবাসা, যে ধর্মের মনে সে ধর্মের হোক না কেন, মানব হিসাবে পৃথিবীর জমিনের ভিতরে যদি ভালো ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করে নেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন নবী বর্ণনা করেছেন একটি বেশ্যা মহিলা। কার কথা বললাম? এটা বেশ্যা মহিলা যে তার দেহ বিক্রি করে সারা জীবন খায়। একটা বেশ্যা মহিলা, তিনি একটা ময়দানের ভিতরে দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, খুবই রদ্রি মরুভূমি জায়গা, একদম খুদি মরুভূমি জায়গার ভেতরে দেওয়া যাচ্ছে। হঠাৎ করে ওই মেয়েটা নজর করে দেখতেছে, বলে কি ওখানে একটা কুয়া আছে আর কুয়ার পাশে একটা কুকুর আছে। কুকুরটা কঠিন রদ্রের চোটে এত তার গলাটা শুকিয়ে গেছে, কুকুরের লম্বা জিহ্বাটা বের করে এরকম করে ফেল 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 করে পানির জন্যে
কুয়ার পার্শ্বে ওই কুকুরটা যেমন হাঁফাতে শুরু করে দিয়েছে, কুকুরটা যখন হাঁফাচ্ছে তখন এই যে এই মেয়েটা এই অবস্থা দেখে নিয়ে দেখছে কুকুরটার খুব কষ্ট হচ্ছে, তাই তিনি কি করলেন, তার ওড়নাটা খুলে, তার যেটা গায়ের কাপড় ছিল ওড়নাটা খুলে কুয়ার মধ্যে নামিয়ে দিলেন। ওড়নাটা ভিজে গেল, যতটুকু পানি ভেজা পানি উঠলো এই পানিটা এখান থেকে উঠিয়ে ওই কুয়া ওই কুকুরের মুখের ভিতরে পানিটা চিপে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এরে আল্লাহর বা তুই আমার বান্দি, তুই আমার একটা সৃষ্টিজীবের প্রতি এমন তুই মহব্বত করলি রে বেশ্যা তুই হইলেও এমন তুই মহব্বত করলি, আমার একটা সৃষ্টিজীবকে তুই যদি এত ভালোবেসেছিস পৃথিবীর জমিনে, যা 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 তোর তামাম জিন্দেগির বেশ্যার গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিলাম। রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের ভালোবাসা। আমার ভাইরা, আমরা জানি পৃথিবীর জমিনে, আমরা মুসলিম পৃথিবীর জমিনে আমল যদি করতে সৎ আমল জমিনের ভিতরে আমাদের করে নিতে হবে। আমরা শুধু শুনি, আমলের দিকে কতটুকু যাই না, কিন্তু না না, অবশ্যই আমলের দিকে আমাদের চলে গেলেই তো আমরা পূর্ণ জমিনের ভিতরে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বলে দিলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুল্লাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কঠিন কিয়ামতের দিন এমন একটা দিন আসবে, প্রত্যেকটা বান্দার সঙ্গে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন, কিন্তু সেদিন কোনো তর্জমাকারীর কোনো প্রয়োজন হবে না। মানুষ বান্দার, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার ভাষা বুঝবেন, আর বান্দাও সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা বুঝবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন, যখন কথা বলতে শুরু হয়ে যাবে, ফায়ানজুরু আইমানা মিনহু, হঠাৎ করে লোকটা ডান দিকে তাকাবে। নবী সাল্লাম বললেন, ডান দিকে যখন তাকালো, ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, কিছুই দেখবে না ডান দিকে গো, আগে যা করেছিল জিন্দেগিতে নেক আমল, নজর করে দেখবে আমার গোটা জিন্দেগির নেক আমলগুলি ডান দিকে রয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাদিসের ভিতরে বলা আছে, ওয়ানজুরু আশআমা মিনহু, হঠাৎ লোকটা বাম দিকে আর টোকে তাকাবে, যখন বাম দিকে তাকালো নবী বলেন, ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, কিছুই দেখবে না, বাম দিকে নজর করার সঙ্গে সঙ্গে গোটা জিন্দেগিতে যে আমল করেছিল বদামলগুলি বাম দিকে দেখবে। এবার লোকটা আর থেকে সম্মুখের দিকে তাকাবে, একটু সম্মুখের দিকে যখন তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেন, কিছুই দেখবে না, দেখবে ইল্লান নার তিলকা ওয়াজহু, ওই যে ওদিক থেকে আগুন জ্বলতেছে, আগুনের ছাটগুলি তার মুখের ভিতরে পড়তে শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বললেন, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, ওই জাহান্নামের আগুনকে ভয় করে এই জমিনের ভিতরে তোমরা চলো, ওয়ালাউ বিশাক্কি তামার, পৃথিবীর জমিনে দিনের আহলিল্লাতে একটা খেজুরের দানাও যদি দান দিয়ে হয়, নিজের জাহান্নামের আগুনের থেকে মুক্তি তোমরা কামনা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা ঘর যদি কেউ তৈরি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে অমন সোন পরিমাণ একটা বালাখানা বানিয়ে দেয়। নারায়ে তাকবীর। আমার বাইরে আমি জুলুম করতে চাই না, আজকের জমিনে গোটা বৈঠকে সামান্য সময় আমি 10-15 মিনিটের মতো স্টেজে থাকবো, একটা লোকের কাছে আমি আবদার করতে যাব, এই মসজিদটার জন্যে আপনারা যদি একজন আছেন, আমার বাবা নাই মা নাই, এই কথা মনে করে খুব জুলুমের কাজে আমি যেতে চাই না, মাত্র 5,000 টাকা